এই বাবাজিরা মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি মুফতি আমিনুল ইসলাম হাশেমি এই মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বাবাজিরা মৃত্যুর ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয় ঢুকায় রে বাবা। এরে পর্দানিশি মা কার কয়দিন হায়াত আছে কিন্তু জানা নাই। এই যৌবনের অহংকারী, এই যৌবনের এই বয়সের অহংকারী, এই দামিত্ব, এই অহংকারী কিন্তু থাকবে না। এই তো কত মাসে, 1 মাস আগে ঢাকার ধলেশ্বরী পদ্মা সেতু পার হয়ে ধলেশ্বরী সেতুর সামনে টোল পেলা যায়। একজন বাইকার টোল দেওয়ার পর চলে যাবে, এর ভিতরে তার পিছনে 2টা প্রাইভেট কার। জুমার নামাজের পর 3টা বাজে দেখলাম এই প্রাইভেট কার দুইটা টোল সেতুর টোল দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। বরিশাল থেকে ব্যাপারী পরিবহন একটা বাস পিছন থেকে এসে সামনের 2টা প্রাইভেট কার এবং বাইকার 3টাকে দুমড়ে মুচড়ে জায়গায় 5 জন মানুষ নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। জোরে বলেন ঠিক কি না? এই বাবাজিরা সচিবালয়ে আগুন, রাস্তায় আগুন, গার্মেন্টসে আগুন, সব জায়গায় শুধু আগুন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি মনে করি কোনো ইমানদার মমিন মুসলমান কোরআনের আওয়াজ শুনে রাস্তাঘাটে, চায়ের দোকানে, বাসা বাড়িতে বসে থাকবে না। কারণ দুনিয়া আমাদের চিরস্থায়ী না, আসার ঠিকানা আছে, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। জোরে বলেন ঠিক কি না? আসার সময় আগে দাদা আসছে, বাবা আসছে, তারপরে ছেলে আসছে, নায়নাতপুর আসছে। যাওয়ার সময় দেখা যায় দাদার আগে, বাবার আগে ছেলের নাতির লাশ দাদার কাঁধে ওঠে। জোরে বলেন ঠিক কি না? এই জন্যে বাবাজিরা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি উদারত আহ্বান, আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই। কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই, কত নামি দামি প্রতাপশালীরা মাটির নিচে নিয়েছে ঠাই। এমন করে খেয়েছে মাটি ধরার বুকে চিহ্ন নাই। ঠিক কিনা? এরে যুবক ভাই, পর্দানিশি মা, বিদ্যা বাবাজিরা, গতকাল এই জায়গাটার পরিচয় ছিল ধামারণ ত্রিপল্লী প্রাইমারি হাই স্কুল মাঠ। আজকে যেই সময় কোরআনের আলোচনা করা হইতেছে, হাদিসের আলোচনা করা হইতেছে, নবী বলেন এটা ধামারণ স্কুলের মাঠ না, এটা এলাকার যুবকদের খেলার স্থান। এখন আর পরিচয় নাই। আজকের এই সময়টা পরে চলে যাওয়ার পর কালকেও এই জায়গাটার পরিচয় হয়ে যাবে খেলার মাঠ, ধামারণ ত্রিপল্লী হাই স্কুল মাঠ, প্রাইমারি স্কুল মাঠ। কিন্তু এখন যে কোরআনের আলোচনা করা হইতেছে এই সময়টা কি? পয়গম্বর আরবি রাসূল আকরাম ফখরে দু আলম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের আলোচনা করা হয়, নবী বলেন ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর আওয়াজ যদি কোনো ঈমানদারের জবান থেকে বের হয়, আল্লাহ বলেন ও ফিরিস্তা যা
যা জলদি করিয়া যা, আমার বান্দার আমল নামায় জান্নাতের মাঝে ফলের বাগান তৈরি করে দে। এত বিশাল বড় ফলের বাগান, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লাভ না লস? জোরে বলেন। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছোটে এই পতাকা তোলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছোটে এই পতাকা তোলে। কোরআন মোদের আলোর পথে, ও কোরআন মোদের আশা, রাসূল মোদের আলোর দিশারি, রাসূল ভালোবাসা। সেই ওয়াদা নিয়ে মোরা ময়দানেতে লড়ব আমরণ দিনের পথে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আয় রে নবীন আয় রে প্রবীণ, ছোটে এই পতাকা তোলে। আয় রে নবীন আয় রে প্রবীণ, ছোটে এই পতাকা তোলে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা আছেন তো কোরআনের পক্ষে? কে কে কোরআনের পক্ষে আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, গান বাজনা যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা এই যে মাহফিলে আসছেন, খুশি না বেজার? কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের ময়দান, মিজানের পাল্লা কায়েম করবে। একটা আমল, একটা নেক, একটা নেকি, একটা পুণ্যের কাজ অনেক দামি, অনেক দামি। চক্ষুটা বন্ধ হলে বুঝে আসবে, যখন চক্ষুটা বন্ধ হয়ে কবরে চলে যাব, দুনিয়ার কেউ থাকবে না, তখন এই নেক আমলের আফসোস করব। দুই ভাই আব্দুর রহমান আর আব্দুল্লাহ দুনিয়াতে একই সাথে চলাফেরা করেছে, একই সাথে ব্যবসা করেছে, একই সাথে নামাজ পড়েছে, একই সাথে যাকাত দিয়েছে, একই সাথে জিকির করেছে, একই সাথে নামাজ পড়েছে, ভালো কাজ করেছে, কোনো কাজে কমতি ছিল না। মৃত্যুর পর দেখা গেছে আব্দুল্লাহকে দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাসের জান্নাত, সংক্ষেপে বলছি আব্দুর রহমানকে দেওয়া হয়েছে সেকেন্ড ক্লাসের জান্নাত। আব্দুর রহমান প্রশ্ন করতেছে, হে ফেরেশতা, আমার ভাই আব্দুল্লাহকে কেন ফার্স্ট ক্লাসের জান্নাত দেওয়া হলো, আমাকে কেন সেকেন্ড ক্লাসের, আমাকে কেন তার চেয়ে নিচের ক্লাসের জান্নাত দেওয়া হলো? আব্দুল্লাহ নামাজ পড়েছে, আমি আব্দুর রহমানও নামাজ পড়েছি। আব্দুল্লাহ রোজা রেখেছে, আমি আব্দুর রহমানও রোজা রেখেছি। আব্দুল্লাহ সুন্নতি লেবাস পড়েছে, পাগড়ি, জুব্বা, তসবি, দাড়ি সব কিছু করেছে। আমি আব্দুর রহমান ও আব্দুল্লাহ বড় ভাইয়ের মতো সব কিছু করেছি। আমার ভাই ফার্স্ট ক্লাসের জান্নাত পেল, আমি আব্দুর রহমান কেন সেকেন্ড ক্লাসের জান্নাত পেলাম? সঙ্গে সঙ্গে আসমানের ফেরেশতা ডাক দিয়া বলে, এ আব্দুর রহমান,
তোমার ভাই আব্দুল্লাহ কেন ফার্স্ট ক্লাসের জান্নাত পেয়েছে, তুমি কেন সেকেন্ড ক্লাসের জান্নাত পেয়েছো? তোমার ভাই আব্দুল্লাহ তোমার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি বলেছে। তোমার ভাই আব্দুল্লাহ তোমার চাইতে একটা নেক আমল বেশি করেছে। তোমার চাইতে একবার আল্লাহর নাম বেশি বলেছে। তোমার চাইতে একবার আল্লাহর নাম বেশি জপছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভাইকে তোমার চাইতে ফার্স্ট ক্লাসের জান্নাত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এরে যুবক ভাই, বিদ্যা বাবাজিরা, পর্দানিশী মা, দিলের কান দিয়ে আমলের নিয়তে ভালো করে শোনেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবে। বান্দার আমল নামা নেক আমল ওজন করার জন্যে বান্দার গুনাহগুলো, বান্দার নেক আমলগুলো ওজন করা হবে। বান্দার নেক আমল হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে একটু সুযোগ দিবে, যাও ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন যাও, তোমাকে সুযোগ দেওয়া হলো, তোমার মায়ের কাছে যাও। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা আমি তোমার গর্ভধারণী কলিজার টুকরা সন্তান, আজকে সামান্য নেকের জন্যে জাহান্নামে চলে যাব, আমাকে একটি নেক আমল দিয়ে উপকার করো। এই মা বলবে, আমার দুনিয়াতে সন্তান ছিল কিনা আমি জানি না। মা সন্তানের কথা ভুলে যাবে, সংক্ষেপে বলছি। এরপর বাবার কাছে যাবে, বাবাও সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া আখি। এভাবে করে সন্তান বাবার কাছ থেকে ফিরে, মার কাছ থেকে ফিরে, ভাইয়ের কাছ থেকে ফিরে, আবার সন্তান মিজানের পাল্লার সামনে এসে দাঁড়ায় যাবে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে, আমার তো কোনো নেক আমল পাইলাম না, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার এই বান্দা নিরুৎসাহ হয়ে, একেবারে নিঃস্ব হয়ে, খালি হাতে মিজানের পাল্লার সামনে দাঁড়ায় যাইবে। পৃথিবীর কারো কাছ থেকে কোনো নেক আমল পাইল না। সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা একটা কাগজের টুকরা নিয়ে আসবে নেক আমলের। এই বান্দা যুবক বিদ্যা বাবা বিশ্বাস করবে না, দুনিয়ার সব জায়গা ঘুরে ঘুরে আসছি, কেউ আমাকে একটা নেক আমল দেয় নাই। এই কাগজের টুকরা নেক আমল আমার না, ভুলে হয়তো ফেরেশতা অন্য কারো নিয়ে আসছে। প্রমাণ কি দেখাও? আল্লাহ পাকের ফেরেশতা, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ফেরেশতা সাথে সাথে এই ধামারণ ত্রিপল্লী স্কুল মাঠ, ময়দান, জান্নাতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিসটাকে ফেরেশতারা ভিডিও ফুটেছে তার সামনে তুলে ধরবে। এর যুবক ভাই, এর পর্দানিশী মা, আল্লাহর ভয়, রাসূলের মুহাব্বতে জীবনের গুনাহের জন্য তওবার নিয়ত করে, আলেম ওলামাদেরকে মুহাব্বত করে, ওলামায়ে কেরামদেরকে নবীর ওয়ারিস, ওলামায়ে কেরামদেরকে নায়েবে নবী মনে করে এই জান্নাতের বাগান ওলামায়ে কেরামদের মজলিসে গিয়ে বসে পড়ছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধামারণ ত্রিপল্লী স্কুল মাঠ প্রাঙ্গণে ওলামায়ে কেরামদের মজলিসে বসার উসিলা করিয়া তোমাকে নেকের পাহাড় দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মরলে কালকে 2 দিন
পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। জোরে বলেন ঠিক কিনা? এ বিদ্যা বাবাজিরা, আমাদের হায়াত কিন্তু বাড়ছে না, হায়াত কিন্তু কমে যাচ্ছে। 2024 শেষ হয়ে 25-এ আসছি, এর মানে আমার হায়াত বাড়ছে না। না, আমার হায়াতের জীবনের 1টি বছর শেষ হয়ে গেল। আমি কালো কুচকুচে দাড়ি ছিল, কালো কুচকুচে মাথার চুল ছিল, সাদা হয়ে গেল। আমার দুনিয়ার বুকে বিবাহ হলো, এর মানে আমি কবরের দিকে অগ্রসর হলাম। আমার জিন্দিগির একটা দিন শেষ হয়ে যাচ্ছে, এর মানে আমার হায়াতের জিন্দিগির একটা দিন কমে গেল। একটা সপ্তাহ শেষ হয়ে গেল, এর মানে আমার হায়াতের জিন্দিগির একটা সপ্তাহ শেষ হয়ে গেল। আমার একটা মাস চলে গেল, এর মানে আমার হায়াতের জীবনের একটা মাস শেষ হয়ে গেল। একটা বছর শেষ হয়ে গেল, এর মানে আমার জীবন থেকে 1টি বছর শেষ হয়ে গেল। 1টি বছর আগে আমি কবরের দিকে রওনা হলাম। জোরে বলেন ঠিক কিনা? এই বাবাজিরা, মৃত্যুর কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি মুফতি আমিনুল ইসলাম হাশেমি এই মাহফিল শেষ করে বাসায় যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বাবাজিরা, মৃত্যুর ভয়, কবরের ভয়, হাসরের ময়দানের ভয় ঢুকায় রে বাবা। এরে পর্দানিশি মা, কার কয়দিন হায়াত আছে কিন্তু জানা নাই। এই যৌবনের অহংকারী, এই যৌবনের এই বয়সের অহংকারী, এই দামিত্ব, এই অহংকারী কিন্তু থাকবে না। এই তো কত মাসে, 1 মাস আগে ঢাকার ধলেশ্বরী পদ্মা সেতু পার হয়ে ধলেশ্বরী সেতুর সামনে টোল প্লাজায় একজন বাইকার টোল দেওয়ার পর চলে যাবে, এর ভিতরে তার পিছনে 2টা প্রাইভেট কার। জুমার নামাজের পর 3টা বাজে দেখলাম এই প্রাইভেট কার 2টা টোল সেতুর টোল দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। বরিশাল থেকে ব্যাপারী পরিবহন একটা বাস পিছন থেকে এসে সামনের 2টা প্রাইভেট কার এবং বাইকার 3টাকে দুমড়ে মুচড়ে জায়গায় 5 জন মানুষ নিহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। জোরে বলেন ঠিক কি না? এই বাবাজিরা, সচিবালয়ে আগুন, রাস্তায় আগুন, গার্মেন্টসে আগুন, সব জায়গায় শুধু আগুন। এই যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প, এই যে অন্যায় অবিচার মুসলমান দেশের সাথে যুদ্ধ লাগায় রাখে, মুসলমানদের ভিতরে ডিভাইড লাগায় রাখে, কাফের মুশরিক বেদিন বেঈমানের বাচ্চারা। এরে বাবা, এই যে আমেরিকা, ক্যালিফোর্নিয়া 1 সপ্তাহ আগুন জ্বলছে, 70,000 গাড়ি, 75,000 ইউনিফর্ম। এরে বাবা, শত শত হাজার পানি হেলিকপ্টার, বিভিন্ন পানি দমকল বাহিনী দিয়ে, হাজার হাজার শ্রমিক দিয়ে, গাড়ি দিয়ে পানি নিভাইতে পারে নাই। গজব কার? জোরে বলেন গজব কার? এরে বাবা, বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশ ওলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, বাংলাদেশ হাফেজে কোরআনের দেশ। জোরে বলেন ঠিক কিনা? সারা বিশ্বে বাংলাদেশ কোরআনের চ্যাম্পিয়ন হয়। পুরা পৃথিবীর ভিতরে বাংলাদেশের মতো কোরআনের চ্যাম্পিয়ন কোনো দেশ হইতে পারে না। ঢাকার যাত্রাবাড়ি আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা
মিরপুর মাদ্রাসাতু ফয়জিল কোরআন সহ কারি নাজমুল হাসান সাহেব সহ বিভিন্ন মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার ছোট ছোট 7 বছর 8 বছর 10 বছরের বাচ্চারা সারা বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা সমন্বিত করে কোরআনের বিজয় উত্তীর্ণ করে আনে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সম্মানের কারণে, কোরআনের ইজ্জতের কারণে বড় বড় মহামারী, বড় বড় সিডর, আয়লা, নার্গিস, বড় বড় ভূমিকম্প থেকে বাংলার জমিনকে আল্লাহ তাআলা হেফাজতে রাখছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে বাবাজিরা মরার কিন্তু গ্যারান্টি নাই, কে কয়দিন বাঁচবো কোনো জানা নাই। এই জন্যে আমরা কোরআনের মাস, রমজান মাস আসতেছে, সিয়ামের মাস, কোরআন নাজিলের মাস, আমরা কোরআনের সবক নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি। এই জন্যে বাবাজিরা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে আপনার আমার জন্যে। আল্লাহ পাক সমুদ্রের ভিতরে মাছ, গাছের ভিতরে ফল পাকড়া, যত নিয়ামত, সমুদ্রের ভিতরে যত নিয়ামত খায়, বিভিন্ন মাছ খাবো, এটা খাও না এটা খাও, এই মাছ খাইবা না ওই মাছ খাও, রুই মাছ খাইবা না বোয়াল মাছ খাও। এরে বান্দা, হাজার রকমের মাছ, গোশত খাইবা না তুমি, মুরগির গোশত খাইবা না, বকরির গোশত খাও, বকরির গোশত খাইবা না, গরুর গোশত খাও। আল্লাহ পাক বান্দা বান্দির জন্য হাজারো নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জয়নে ভেসে আসে ওই সুমধুর গান, চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো তুমি, শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাতে কি সুদা ফুরান। কোথা পেল তারাই সুর আমলান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলেন কে মহান? আরো জোরে বলেন কে মহান? আমাদের রব কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মাউতের মালিক কে? মাউত কাসিন কুল্লু নাসিন শারবুদ, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এই জন্যে বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দানিশী মা, সামনে মাহে রমজান আসতেছে, কোরআনের মাস, রমজান মাস, কোরআন নাজিলের মাস। কোরআনটা যেই মাসে নাজিল হয়েছে ওই মাসটার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনটা যেই দিন নাজিল হয়েছে ওই দিনটার দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনটা যেই রাত্রে নাজিল হয়েছে ওই রাত্রটাকে আল্লাহ দামি করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এজন্য নিজেই বলেন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি এই কোরআন হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ আমি নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজত করবে কে? আপনাকে আমাকে ব্যবহার করবে কারো মাধ্যমে, কারো সিনায়, কাউকে হাফেজ বানাবে, কাউকে আলেম বানাবে, কারো মায়ের গর্ভে সন্তান দিয়ে স্বপ্নে দেখায়া মান্যত করাইয়া হইলেও আল্লাহ হাফেজ বানাইয়া কোরআন হেফাজত করবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কি সরাসরি আইসা হেফাজত করবে? না, আপনার আমার মাধ্যমে হেফাজত করবে। এজন্য আল্লাহ বলেন, এই কোরআনকে যারা মিটায় দিতে চাইবে তারা মিটে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই কোরআনকে মিটায় দেওয়ার জন্য আবু জাহাল, উকবা, সাইবা,
ফেরাউন, নমরুদ এই কোরআনকে কম মিটাই দিতে চায় নাই। তারাই কোরআনের সাথে বেঈমানি করে, কোরআনের সাথে বেয়াদবি করে কোরআনকে মিটাই দিতে গিয়ে তারাই মিটে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বর্তমান সময়েও যারা কোরআনকে নিয়ে সিনেমি খেলবে, আল্লাহকে নিয়ে অকথ্য ভাষায় গালি দিবে, রাসূলের চরিত্র নিয়ে আজে বাজে কথা বলবে, তারাও এভাবে বাতিলদের মতো, আবু জাহল, উকবা, সাইবার মতো, নমরুদ, ফেরাউন, কারুনের মতো ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এক মেসিয়ার সামসা পাতি নেতা গভীর রাত্রে গেছে হোটেলে গিয়া, কয় রাত্র বাজে 2টা, মেসিয়ারও ঘুমায়। কয় কিরে একটু চুকা ডাইল ঠেল আসেনি, একটু টক ডাইল আসেনি? ডাইল দিছে। কয় আমের বড়া ঠোরা নাই? কয় রাত্র গভীর, এত রাত্রে বড়া ঠোরা কই পাই? আমের আঠি, আমের বড়া কই পাবো? যাই হোক, ওই বেচারা মেসিয়ার ওই পাতি নেতাকে আমের বড়া এনে দিছে। নেতা সাহেব দেখে আমের বড়া 4টা, কোনো রস টস কিছুই বাইর হয় না, আমের বড়া থেকে কোনো চুকা টুকা কিছুই লাগে না, টক টক কিছুই লাগে না। কয় কিরে বেটা, ধমক দিছে, কি আমের বড়া এনে দিছিস? তোর এই আমের বড়া থেকে তো কোনো মিঠা টিঠা, কোনো টক টুক একটু স্বাদ কিছুই পাই না। এবার মেসিয়ার বলে রাত্র বাজে 2টা, আপনি এই গভীর রাত্রে আমের বড়া থেকে একটু টক, একটু আপনার স্বাদ, একটু টক, একটু আপনি পাইবেন কিভাবে? এই আপনার আগে আরো 8-10 জন এই আমের বড়াটাকে চেটে গেছে, আপনি 10 নম্বরে আসছেন, আপনি তো আমের বড়া থেকে কোনো টক টুক একটু, আপনি তো কোনো স্বাদ মিঠা পাইবেন না। জোরে বলেন ঠিক কি না? ঠিক 2025 সনে আমি বলছি 1500 বছর থেকে শুরু করে আজকে কোরআন নাজিলের পর থেকে এই 1500 বছর পর্যন্ত বিভিন্ন চামচারা কোরআনকে মিটায় দেওয়ার জন্যে কম চেষ্টা করে নাই, তারাই ব্যর্থ হয়ে গেছে, তারাই ব্যর্থ হয়ে গেছে। ঠিক তদ্রূপ এখন থেকে শিক্ষা নাও, আলেম ওলামাদেরকে জিম্মি করে রাখতে চাইলে, কোরআনকে বন্ধ করতে চাইলে, আলেম ওলামা মাদ্রাসাকে, হক কথাকে বন্ধ করতে চাইলে তোমরাই দেশ থেকে বিতাড়িত হইবা। জোরে বলেন ঠিক কিনা? এই যে টিউব অয়েল, এই যে টিউব লাইট জ্বলতেছে, আপনি যদি সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর ফুয়াইতে থাকেন, বাতাস করতে থাকেন, নিববে? এই বাবাজিরা সবাই কোন নিববে? নিববে না। এটার একটা সুইচ আছে, এটার একটা লাইন আছে, কালেকশন আছে, ওখান থেকে বন্ধ করলে সেকেন্ডের ভিতরে বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? ওই সুইচ বন্ধ না করে তুমি সারাদিন ফুয়াও, সারাদিন লাইটকে বাতাস দিয়ে নিবাইতে চাও, খোদার কসম করে বলি দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, এই টিউব লাইট কোনোদিন বন্ধ হবে না, তুমি শেষ হবা। জোরে বলেন ঠিক কি না? এই কোরআনকেও, কোরআনের চাবি, কোরআনের সুইচ কার হাতে? আল্লাহর হাতে। কোরআনকে নিয়ে খেলবা, তোমাকে খেলায় দিবে। জোরে বলেন ঠিক কি না? খেলা হবে। খোদার কসম করে বলি, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফির। খোদার কসম করে বলি, আলেম ওলামাদের চাইতে কোরআনের প্রেমিক, রাসূলের প্রেমিক, আল্লাহর প্রেমিক পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? বড় কষ্ট লাগে, এই আলেমদের মুখকে বন্দি করে রাখা হয়েছিল, আল্লামা মামুনুল হককে কারাবন্দি করা হয়েছিল, বিভিন্ন ওলামা ইকরামদেরকে, জুনায়েদ বাবুনগরীকে, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবকে, মাওলানা জুনায়েদ আল হাবিবকে, মাওলানা খুরশিদ আলম কাসিমিকে, মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে, মুফতি নূর হুসাইন নুরানিকে, মাওলানা আলী হাসান ওসামাকে, মাওলানা মাহমুদুল হাসান গুরুবিকে, মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানিকে, এভাবে অসংখ্য শত শত আলেমদেরকে পায়ে বেরি, হাতে আনকে পরে
জেলখানায় বছরের পর বছর রাখা হয়েছে মুফতি আমির হামজাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের পাখি, কোরআনের পাখি আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইফি রাহিমাহুল্লাহকে 13 বছর কারাবন্দি করে জেলখানায় মুক্তি দিয়েছে। আল্লাহ সার দেয়, ছেড়ে দেয় না। জুড়ে বলেন ঠিক কিনা? এই বাবাজিরা, আল্লাহ মামুনুল হক সাহেবের ছোট সন্তানকে দেখতে দেওয়া হয় নাই, জেলের আদালতে গিয়ে দাঁড়ায় রয়েছে। মুফতি আমির হামজা কুষ্টিয়ার মেয়েটাকে দাঁড়ানো ছিল জেলখানার পাশে, মেয়েটাকে দেখতে দেয় নাই। আল্লাহর কসম, আজকে তারা সারা বাংলাদেশে কোরআনের তাফসীর করতেছে, ইসলামের আলোচনা করতেছে। যারা তাদেরকে বন্দী করেছিল আজকে তারাই জেলখানায় বন্দী হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, কথা বলবো আল্লাহর জন্যে। এই জন্য বাবাজিরা, সামনে মাহে রমজান মাস, ওলামা ইকরাম দেশের সম্পদ, ওলামা ইকরাম জাতির জন্যে, উম্মতের জন্যে মুসলমানকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিতে চায়। মুসলমান কারো কোনো দলের চামচা করে না। মুসলমান ইমামদার আলেম ওলামা রাস্তার টাকা খায় না, বিধবাদের টাকা খায় না, মাতৃকালীন গর্বের খাতা খায় না, রাস্তার ট্যাক্সের টাকা খায় না। ওলামা ইকরাম দ্বীনের পাহারাদার, নায়েবে রাসূল, নবীর ওয়ারিস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আলেম ওলামাদের পক্ষে থাকবো। ঠিক আছে সবাই? বাবাজিরা কষ্ট পাইছেন, এজন্য দেখেন আলেম ওলামারা আপনাদের জন্য দোয়া করে। আলেম ওলামার দেশের সম্পদ। এই জন্য বাবাজিরা, সামনে মাহে রমজান মাস আসতেছে, আমরা গুনাহের কাজ ছাড়বো, নেকের কাজ ধরবো। বেশি বেশি আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অনেক আলোচনার প্যাকেজ নিয়ে আসছিলাম, কিছুই দেখতে পারি নাই, কিছুই সময় পাই নাই। এগুলো 1.5-2 ঘন্টা আলোচনার বিষয়। এজন্য বাবাজিরা, নেকের কাজ ধরি, গুনাহের কাজ ছাড়ি। ক্ষমতার অহংকারী করব না, সম্পদের অহংকারী করব না, বংশের অহংকারী করব না। সূরা ইখলাস রাত্রিবেলা 3 বার পরে ঘুমাইবেন, আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখা হবে। সুবহানাল্লাহ। আগামী শুক্রবার শবে বরাত, রোজা রাখবেন, রাত্রে ইবাদত করবেন। এভাবে করে প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার নবীজি রোজা রাখছে। এটা নবীজির জিন্দিগির সবচেয়ে বড় সুন্নতের আমল। যেই মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা নবীজির সুন্নতের নফল রোজা রাখতে চান, আপনারা প্রতি সোমবার বৃহস্পতিবার নবীজির সুন্নতের আমলের অনুযায়ী, সুন্নতের উপর আমল করার জন্যে সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির, ইস্তিগফার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন ইত্যাদি আমল করে, গুনাহ ছেড়ে নেকের কাজ ধরে, ঈমান আমল মজবুত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আমিন।